হয়েছে বলিয়ে। জনাব, আপনার সঙ্গে কোথায় দেখা করা পসিবল আমাকে একটু বলবেন? आपको लोकेशन भेज दी जाएगी, आ जाइएगा। ओके जनाब, कौथा और एवी मिलके कुछ बहुत बड़ी साजिश कर रहे हैं। करने दीजिए साजिश। हम कोलकाता आ रहे हैं जश्न मनाने के लिए, उन्हें खत्म करना है। कौथा कली और शेफ एवी। সেই প্ল্যান করার জন্যই আপনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি জনাব। जनाब, कोई भी काम अधूरा नहीं छोड़ते। একটা কোনো কংক্রিট ইনফরমেশন পাওয়া যাচ্ছে, আমি বলছি কিন্তু একটা খুব গোলমেলে কেস চলছে এখানে। এরকম কিছু খুঁজে পাওয়া যায় নাকি? একটা কোনো ক্লু নেই আমাদের হাতে। কি রে, এবার তাহলে কি করবো? ওই মালকিনকে খুঁজবো কি করে? বলছি শুনুন না, আমার না মনে হচ্ছে একবার বিনায়ক স্যারের অফিসে যাওয়া উচিত আমাদের। ব্যাস, কিছু হলেই বিনায়ক স্যারের অফিসে যাওয়া উচিত। সব উত্তর যেন বিনায়ক স্যারের কাছে আছে। এরপর সময় গাছের সার দরকার, সেটাও বিনায়ক স্যারের কাছেই আছে। আর না, সবাই তো রেগে যাস কেন? কথা কি বলছে সেটা তো আগে শোনা দরকার। কি বলছে শোন। শোন না বিগ্র, উনি কিন্তু আমাদেরকে হেল্প করতে পারেন সত্যি। পুলিশ ডিপার্টমেন্টে এমন অনেক ডিভাইস থাকে যার থেকে কিন্তু ট্র্যাক করা যায় কোথায় কি আছে। সেটাই তো বলছি আমি। আর আমরা তো পরিষ্কার বুঝতে পারছি নার্সারিটাই গন্ডগোলের। আর এইসব ব্যবসা করতে না খুব বেশি কাগজপত্রও লাগে না। তো এর ব্যাপারে যেখান থেকে জানতে পারবো আমাদের তো সেখানেই যাওয়া উচিত। ঠিক কি ঠিক? হ্যাঁ ঠিক বলে দিলেই হলো। এক সেকেন্ড, তুই কি ডাউট করছিস যে এই সব কিছুর সঙ্গে কি ওই রেচা আর জানাব জড়িয়ে আছে নাকি? দেখুন পাচক মশাই, সেটা যদি হয় তাহলে আমি খুব একটা অবাক হব। আর আমার ধারণা যে আমাদের চারিদিকে না একটা দল তৈরি করছে, এবং ওরা না ওই গাছপালা নিয়ে কারবার করছে। যেমন ধরুন বন্যি ফুল, নরখাতক গাছ। ওরা এমন সমস্ত গাছেদের বেছে নিচ্ছে যাদের ভালো দিকের থেকে খারাপ দিকটা বেশি। আর আমার মনে হচ্ছে এটাই সম্ভব, এটাই হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাসু গুরুজি, সেটাই তো বুঝতে পারছি না ওই মানুষটা সবকিছুর সঙ্গে কি করে জড়িত। সবটা না কেমন কেমন গুলিয়ে যাচ্ছে আমার। আমি বলছি শুনুন না, একবার আমাদের বিনায়ক স্যারের কাছে যাওয়া উচিত। এবার আপনার আপত্তি নেই তো বিনায়ক স্যারের অফিসে যেতে? হাসির কি হয়েছে? চল চল। শোন পাকা, তুই জানিস তো ভীষণ পাকা। আসবো স্যার। কথা, হ্যাঁ এসো প্লিজ প্লিজ কাম ইন। আমাকে পূর্বা বললো, আমি তো মিটিংগুলো পোস্টপোন করলাম। কি হয়েছে, এটা কি? ইজ এভরিথিং অলরাইট? না স্যার, কিচ্ছু ঠিক নেই। যেটা ঘটে গেছে সেটা আমাদের জন্য একদমই ভালো না। আর আমার ধারণা সেটা আমাদের পরিবেশের জন্যও ভালো না। আচ্ছা ঠিক আছে, আগে বলো তোমরা কি নেবে, চা না কফি? তোমাদের দেখে খুব বিধ্বস্ত মনে হচ্ছে। দাঁড়াও সুজন। না স্যার, কিছু লাগবে না। ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। আপনার কাছে একটু দরকারে পড়েই আমরা এসেছি, মানে আপনার সাহায্য লাগবে। সে তো নিশ্চয়ই, তুমি এবং তোমার টিম যে কাজটা করছো সে তো মানে মার্ভেলাস। আমি সাহায্য করবো না সেটা হতে পারে? আচ্ছা বলো কি কি সাহায্য করতে হবে বলো। অ্যাকচুয়ালি ওর জন্মদিন ছিল, এবং জন্মদিনের দিন একটা বিশাল বড় গিফট আমাদের বাড়িতে আসে। কি বলছেন কি? তো সাংঘাতিক বিষয়। নরখাদক গাছ কলকাতায়? তার মানে এই গাছ এখানে হয় না? না, হয় না এরকম গাছ এখানে। মানে এই গাছ স্মাগলারদের হাত ধরে এখানে এসেছে? এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকেও ডেকেছিলাম, তারাও একই কথা বললো যে স্মাগল করে এই গাছটা এখানে আনা হয়েছে। স্যার, কোথা থেকে এসেছে তার থেকেও বড় কথা হলো কারা এনেছে বা কেনই এনেছে। দেখুন, এই ধরনের গাছ নিয়ে যাদের কারবার তারা কিন্তু একদমই সুবিধার লোকজন নন। আবার সেই গাছ ফুল, সেই নেচারের জিনিস। বাই দ্য ওয়ে, এই ঘটনাটা জানাব আর রেচার ঘটনাটার সঙ্গে একটা সিমিলারিটি হতে পারে স্যার, কিন্তু তার তো কোনো অকাট্য প্রমাণ আমাদের হাতে নেই। আর একটাই সূত্র আছে, একটা নার্সারি। কোন নার্সারি? মল্লিক নার্সারি। সেটা কোথায়?
সেটা ওই কুলবান্দা লেনে আমরা সবাই মিলে খোঁজ খবর নিয়ে ওই নার্সারিতে গিয়েছিলাম, সেখানে কিছু ক্লুও পাওয়া গেছে। ফুল বান্ডাল। আচ্ছা পূর্বা, তুমি একটু ডিটেলস বার করো তো, নার্সারিটা কোথায় আর মালিককে দেখো। এস স্যার। স্যার, হ্যাঁ পূর্বা বলো, কিছু পাওয়া গেল? মালিক দুজন, যোগেশ মল্লিক আর দীপেশ মল্লিক। আচ্ছা স্যার, পাশের দোকানদারের থেকে এই দুটো নামই আমরা শুনেছিলাম। এক্স্যাক্টলি। আচ্ছা দেখো এবার এদের বাড়ির ঠিকানা কোথায় আর কবে থেকে এরা দোকানটা চালাচ্ছে দেখো। পেয়েছি স্যার, বেশ কিছুদিন ধরেই এই নার্সারিটা চলছে আর বেশ নামও করেছে, রিভিউ শেয়ার হয়েছে স্যার, দেখুন। আচ্ছা এখান থেকে কি বাড়ির ঠিকানাটা জানা যাবে? বাড়ির ঠিকানা এভাবে? আচ্ছা, ব্লগ দেখে মানে ব্লগে তো ডেফিনেটলি কেউ না কেউ প্রচার করেইছে নাকি? রাইট, আমি দেখছি। হ্যাঁ দেখুন তো। তোরা একটু চেক কর তো ব্লগে কিছু আছে কিনা। এই তো, পেয়েছো? এই দেখুন। এই দেখো। স্যার এই তো বাড়ির ঠিকানা পাওয়া গেছে। গুড, তুমি এটার একটা প্রিন্ট আউট বার করো, যাও এক্ষুনি। ওকে, আপনি আসুন। এক্ষুনি ঠিকানায় গিয়ে খোঁজ খবর নেওয়া উচিত। হ্যাঁ এক্ষুনি আচ্ছা আমি কি কিছু মানে ফোর্স বা কিছু? আমার মনে হয় এক্ষুনি দরকার নেই, এই অ্যাড্রেসে আদৌ কেউ আছে কিনা গিয়ে দেখি আমরা। বেশ, তাহলে সাবধানে। হ্যাঁ, আর যদি কোনো প্রয়োজন পড়ে, যদি কোনো এমার্জেন্সি হয়, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে, ঠিক আছে? অবশ্যই। যা সাহায্য লাগে আমি পাঠাবো। আমাদের ওনাদের বাড়ি গিয়ে কিন্তু এক্ষুনি খোঁজ খবর করতে হবে। মানে ওনারা হঠাৎ করে এরকম একটা নার্সারি কেন বিক্রি করে দিলেন আমাদের কিন্তু জানতেই হবে, আশপাশ থেকেও খোঁজ খবর নিতে হবে, মানে তাহলে একটা অন্তত ধারণা করতে পারবো আমরা ওনাদের ব্যাপারে। একদম। এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই নার্সারিটা কাকে বিক্রি করেছি, ভদ্রমহিলাকে আদৌ ওনাকে চেনেন কিনা। হ্যাঁ পূর্বা। পাচক মশাই, বলছি যে নার্সারির মহিলা, ওনাকে না আমার বড্ড চেনা লাগছে, কেন জানি না মনে হচ্ছে আমি ওনাকে আগে কোথাও দেখেছি। হ্যাঁ স্যার। তাহলে আমরা বেরিয়ে পড়ি এক্ষুনি। হ্যাঁ, বি কেয়ারফুল। এবং যদি কিছু দরকার হয় তাহলে ডেফিনেটলি আপনাকে। নির্দ্বিধায় একদম। আসছি স্যার। চল, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন ওই অ্যাড্রেসটায় যেতে হবে, তাহলে তো আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত নাকি? হ্যাঁ, মল্লিক ভাইদের সঙ্গে দেখা করতেই হবে। এক মিনিট, তার আগে আমার ওর সঙ্গে কিছু কথা বলার আছে, এটা পার্সোনাল। এদিকে ধুর বাবা, এদের আবার কি হলো বলতো? ভগবান জানি, তো একসাথেই তো ছিল দুজনে, হঠাৎ করে কি হলো? এবি কি আবার খেপে গেল নাকি বিনায়ক স্যারকে নিয়ে? না রে বাবা, ওরম কিছু হয়নি। আমরা তো প্রোডাক্টিভ ইনফরমেশন পেলাম, ওরম কেন হবে? আরে কি হয়েছে? শোন, আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি তুই কি করার চেষ্টা করছিস। তুই এই যে বাসুগুরুর সঙ্গে ফেস টু ফেস হওয়াটা অ্যাভয়েড করছিস, এটা কিন্তু ঠিক নয়। আমি বলছি যে তোকে ওনার ফেস টু ফেস হতেই হবে। আমি জানি কথা, দেখ তোর জীবনে ওনাকে নিয়ে একটা ক্ষত রয়েছে, আমি জেনে বুঝে ওনাকে তোর সামনে নিয়ে আসিনি, আমি এটাও বলছি তোকে, কিন্তু তোকে তো দেখা করতেই হবে আজ নয় কাল। তুই অ্যাভয়েড করে কি লাভ? আপনি কি করে বুঝলেন আমি ওনাকে এড়িয়ে যাচ্ছি? তো বুঝবো না? অদ্ভুত তো। আরে আমাদের কাছে ওই রিসিপ্টটা রয়েছে, যে রিসিপ্টটা উনি পাঠিয়েছেন, সেখানে আমরা জানি যে এই রিসিপ্টটা জালি, অরিজিনাল নয়। তো আমরা কেন স্ট্রেট গিয়ে কথা বলছি না? কেন এর বাড়ি তার বাড়ি, এর নার্সারি তার নার্সারি, কয় ভাই আছে, কে নিয়েছে, কে উদ্বোধন করে, এগুলো কেন আমরা দেখতে যাচ্ছি? আমি তো এটা বুঝতে পারছি না। স্ট্রেট যাই, বাসগুরুজির মুখোমুখি দাঁড়াই এবং তাকে জিজ্ঞেস করি যে কেন মিথ্যা কথা বলছে না। এটা তো করতেই হবে, তোকে ফেস টু ফেস হতেই হবে।